এটা পাত দেই মামু। কি করে? এটা পাত দেই। সকাল সকাল ক্যামেরাটা অন না করে থাকতেই পারলাম না, কারণ ভাই সকাল সকাল যে সুন্দর ভিউ, তার থেকে ভাই বেশি ভালো লাগে সকালবেলার প্রকৃতি এবং হালকা বাতাস। এরপর ভাই ক্যামেরাটা অন করে দেখি কি আমাদের কালকের ওই কালো বিড়াল দেখে তো ভাই আমার মাথা মোটা পুরা চাঙ্গে উঠা রয়েছে, কারণ ভাই দুইটা কুকুর একটা বিড়ালকে আদর করার জন্য যেভাবে দাওয়া করতেছে, বিড়াল তো পুরো ভয় পেয়ে চাঙ্গে উঠে গেছে। এরপরে বিড়াল গাছ থেকে নেমেই দেখি বেড়ার নিচে লুকিয়ে পড়লো। ওই যে দেখেন ভাই খালি চোখটুকুই দেখা যাইতেছে। এরপর দুপুরের দিকে ভাবলাম একটু কম্পিউটার চালাই। কম্পিউটার অন করার পরে কি আমি দেখলাম, দেখি এখানেও ভাই দুইটা কুকুরের ছাউ। দেখেই তো ভাই আমার আস্তে করে একটা হাসি এসে বললো। তারপরে তো আস্তে করে বন্ধ করে দিয়ে বাজারের দিকে গেলাম। বাজারে এসে দেখি ভাগ্নি বাইনা করলো একটা প্লেন কিনে দেওয়ার জন্য। তো ভাগ্নির বাইনা তো আর ফেলে দেওয়া যাবে না, পরে একটা প্লেন কিনে দিলাম। তারপর বাড়িতে এসে একটু চিন্তা ভাবনা করলাম, আমার বাইকটা তোর ময়লা ময়লা হয়ে গেছে, নাইলে একটু ওয়াশ করে ফেলি। মোটামুটি 30 মিনিট ঘষাঘষির পরে গাড়িতে এরকম গ্লিচ দিতেছে। গাড়িটা এরকম পরিষ্কার হয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। এরপর গাড়ি ওয়াশ টশ কমপ্লিট করে দেখি বিকাল বিকাল হয়ে গেছে। মাথায় টুপি আর পাঞ্জাবি পরে উদ্দেশ্য নিলাম মসজিদের। ইফতারি শেষ করে ছোট ভাইদের সাথে একটু দুষ্টামি করলাম। ছোট ভাইয়ের তো দিল বড়, পুরা চিপস দিতে চাইছিল। পরে ছোট ভাইও না সোরবান্দা অল্প কিছু হলেও দিয়ে গেল। এরপর আমি ওখান থেকে কিছু ভাগ নিয়ে টপত করে খেয়ে ফেললাম। ইফতারি শেষ করে বাড়ি যাওয়ার পথে দেখি চাঁদ উঠেছে। চাঁদটা ভাই একদমই সুন্দর, যে কারোরই ভালো লেগে যাবে। এরপর ভাই আমি আস্তে আস্তে হাঁটতে থাকলাম, সামনে গিয়ে দেখি আবারও কুকুর। কেমনটা লাগে ভাই সারাদিন কুকুরের উপরে। যাই হোক ভাই, পশু পাখি আশেপাশে থাকলে নিজেদেরও ভালো লাগে। এখন আর ভাই ভিডিও বানাইতে ওরকম মন চাইতেছে না। যাই হোক ভাই, আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়েন।